এই আর 4-5 দিন পর ধান সব পেকে গেল গা। এই আমার দিমান বাইরে গেল গা। আমার সারা কামলা কই পাবো, কোনাহানেই নাই। ভাই আন্ন খালাকে বলে ডাকু কামলা আছে, আমার একটা কামলা দরকার। কে আমার দিকে কি কামলা মনে হয় না? আন্নের দিকে গেড়া বানার দিকে তো কামলা মনে হয় না। তাতে ভাই কামলা কয় টাকা করে কেমনে কি? কামলার বাজার তো মেলা, টাকা পয়সাটা বড় কথা না। 1200 মধ্যে আপনি 1000 দিয়েন, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। যেরকম ধরুন, সকালে নাস্তার পরে আমার 1 গ্লাস করে দুধ দিতে হইব, দুপুরে মাছ দা ভাত দিতে হইব, আবার যে এই মাছ না তেলা কই পাঙ্কাস এই মাছ আমি খাই না। বিকালে অবশ্যই মুরগির মাংস দিয়া ভাত দিতে হইব। কি কোন মিয়া, তাইলে তো এই এরা কামলার মনে যায় 2000 টাকা পড়বো গা। আমি যা যা কইলাম পোষাইলে কোন, না পোষাইলে অন্য কেউ দেন গা। তারপরে মনে করেন যে কামলা পাবেন না। এই রেটা কত হইলো? কয়দিন আগে বেগাদা ভরে আসিলেন 500-600 টাকার কামলা আসাল। এই যে এরা সুযোগ নেন, বাঙালি মানে সুযোগ নিব। দেখতেছে বিপদ, সব ধান একবারে ভাগছে, কামলা করে তেল হইছে না। এই ধান কাটা শেষ হলে তো বেগাদা ভরে থাকবেন, 500 টাকা ময়নাও কেউ রান্না করে নিব না। আবার পোল্ট্রি দা ভাত দেন রাখবো। হাই রে বাঙালি রে। এখনই তো আমার দাম, কামের সিজন ছাড়া তো আর আমার দাম নাই। কয়দিন পরে বেকাতে বই থাকবো, ঠিক আছে, কয়দিন পরে তো আপনারাও খুঁজে পাবো না আমি, তাহলে আমার কি হবো? কি করন যাবো ভাই? তাহলে ও ভাই তাহলে কালকে জানি ধান কাটে দে। হ্যাঁ ধীরু, সরকার দেওয়া তেলের দাম বাড়াইছে, আমিও বা কামলার দাম বাড়াই দিচ্ছি।